শুভ সন্ধ্যা মৃন্ময়, স্বাস্থ্য জিজ্ঞাসা চ্যানেল ভিশন। রবিবারটা আমরা মূলত আসছি 6:25 ক্যান্সার নিয়ে আলোচনা করব বলে। গত কয়েকটা সপ্তাহ আপনারা দেখেছেন, আপনাদের দরবারে বিস্তর প্রশংসাও কুড়িয়েছেন ডক্টর তন্ময় মণ্ডল। তার সহজ সরল প্রজ্ঞা পাণ্ডিত্য জড়িত ক্যান্সার সম্পর্কে ভাষণ বা বক্তব্য আপনাদের মন কেড়েছে। আমরা চাই যেন এই রবিবারের 6:25 এই সময়টা তো বিস্তর অনুষ্ঠান চতুর্দিকে চলে, তার মধ্যেও আমরা এমন একটা অনুষ্ঠান আপনাদের দরবারে এনে হাজির করছি যেটা কিন্তু বিস্তর উপকারে লাগবে মানুষের। অসংখ্য মানুষ আমাদের চ্যানেলটা দেখেন, বহু মানুষ অগুন্তি তারা ইউটিউবেও দেখেন বা অনলাইনে দেখেন। আমরা আপনাদের সাহচর্যটা সবসময় প্রার্থনা করে যাব। আজকে আমরা যে বিষয়টাতে আলোকপাত করব, ডক্টর তন্ময় মণ্ডলের সঙ্গে আলোচনা করব। তন্ময় যুক্ত আছেন, আবার একবার বলে দেওয়া, কলকাতার প্রখ্যাত একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে। তিনি সেখানকার মেডিকেল অঙ্কোলজিস্ট। তার অগুন্তি পেশেন্ট, খুব কষ্ট করে তাকে ধরে আনতে হয় এবং আমাকে প্রত্যেক দিনই এই অনুযোগটা করতে হয় যে তন্ময় আরেকটু আগে আসা গেল না, কিন্তু তিনি তার পেশেন্ট ছেড়ে আসতে পারছেন না, পারবেন না। রোগী দরদি, পেশেন্ট ফ্রেন্ডলি ডক্টর বলতে যা বোঝায় তাই। যতটা সময় একজন পেশেন্টকে দেওয়া দরকার ঠিক ততটা সময় উনি দেন। সেটা যদি 1 ঘন্টাও হয় তাও ঠিক আছে। তো এরকম একজন রোগীবৎসল ডাক্তারবাবু, তাকে স্টুডিওতে হাজির করাটা আমাদের পক্ষে যথার্থই ক্লেশকর। কথা না বাড়িয়ে আমরা চলে যাই লাং ক্যান্সারে। ক্যামেরাও আমি ফিরিয়ে দিচ্ছি তন্ময়ের কাছে। তন্ময় আপনাদের নানা রকম অনুষঙ্গে লাং ক্যান্সারের অভিঘাতটা বোঝানোর চেষ্টা করবেন। দ্বিতীয় বৃহত্তম ক্যান্সার সারা পৃথিবীতেই, ভারতেও তার ব্যতিক্রম নয়। তো ভারতবর্ষে কি লাং ক্যান্সারের প্রকোপটা অন্যান্য দেশের তুলনায় কিঞ্চিত বেশি? আমার সব প্রশ্নই থাকবে তন্ময়ের কাছে। আমরা চলে যাই ডক্টর তন্ময় মণ্ডল, মেডিকেল অঙ্কোলজিস্ট। তন্ময়, তো আজ আমরা লাং ক্যান্সার নিয়ে আলোচনা করব কিছু কথা। মূলত ট্রিটমেন্টের আগে অবধি যে কি কি কারণে হয়, কেন হয়, ইন্ডিয়ার লাং ক্যান্সার বা এশিয়ান লাং ক্যান্সার ওয়ার্ল্ডের অন্য লাং ক্যান্সারের থেকে কিভাবে আলাদা বা কিভাবে ডিফারেন্ট, ওয়াই ইজ ইট ডিফারেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করব। তো লাং ক্যান্সার আপনি যদি বলেন ওয়ার্ল্ড ওয়াইড ইনসিডেন্স সেকেন্ড, ইন্ডিয়াতেও ইনসিডেন্স সেকেন্ড, মানে ইন্ডিয়াতে মোস্ট কমন ক্যান্সার ডায়াগনোসড ইন বোথ দি সেক্সেস ইজ ব্রেস্ট ক্যান্সার, সেকেন্ড ইজ লাং ক্যান্সার। ওয়ান অফ দি মোস্ট কমন ডায়াগনোসড ক্যান্সারের মধ্যে লাং ক্যান্সার। দেখা যাচ্ছে যে মহিলাদের মধ্যে সব থেকে বেশি ব্রেস্ট ক্যান্সার অবশ্যই। হ্যাঁ। নেক্সট যেটা দেখা যাচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে 100 জন ক্যান্সার পেশেন্টদের মধ্যে অন্তত 7 to 8% অফ দি পেশেন্টস লাং ক্যান্সারে নতুন ডায়াগনোসড হয়। যদি ডেথের আকারে আমরা দেখি যে 100 জন ক্যান্সারের পেশেন্ট যদি মারা যায়, তার মধ্যে হাইয়েস্ট নাম্বার অফ পেশেন্ট লাং ক্যান্সারে মারা যায়, যেটা হচ্ছে 18 জন অন্তত লাং ক্যান্সার, মানে 100 জন যদি পেশেন্ট ধরা হয় ক্যান্সারেতে মারা গেছে, তার মধ্যে 18 জন লাং ক্যান্সারেই মারা গেছে। তার মানে দ্য ইনসিডেন্স অফ ডেথ ইনসিডেন্স ইজ হাইয়েস্ট ফর লাং ক্যান্সার। এইটা কিন্তু ঠিক। দেখা যাচ্ছে যে লাং ক্যান্সারের ইনসিডেন্স ধীরে 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 ধীরে, আপনি যদি আমাদের গ্লোবোকান বলে যে ডেটাটা দেখা হয়, গ্লোবোকান 2012 এবং গ্লোবোকান 2020, আমরা দেখছি যে ইনসিডেন্স অফ লাং ক্যান্সার কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এটা কিন্তু সঠিক। নেক্সট আসি কী কারণে লাং ক্যান্সার হয়। সবাই সেটা জানে। মোস্ট কমন কারণ স্মোকিং ইজ দি মোস্ট কমন কজ অফ lung cancer. Smoking causes cancer. Smoking causes all types of cancer, but lung cancer এর most common cause হচ্ছে smoking. এবারে আর কি কারণ আছে যেটার জন্য lung cancer হতে পারে? One of them is air pollution. One of them is আমাদের যে বাড়িতে যে আমরা ঘুঁটে বা যে বিভিন্ন রকমের গ্যাস ইউজ করি, সেখানে বিভিন্ন গাড়ি বা ট্রাক, বাস, যেগুলো গাড়িতে ইয়েতে চলাফেরা করে, তার যে ধোঁয়াটা যেটা আসে সেইটা, এইগুলো যেমন
অন্য টাইপের স্মোক, দিজ আর অলসো স্মোক, বাট দিজ আর এয়ার পলিউশন, মোস্টলি দেয়ার আর এয়ার পলিউটেন্টস যেগুলো, তার মধ্যে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, PM 2.5 and 10, এইগুলো সব আছে। এবারে এটা ছাড়া সেকেন্ড হ্যান্ড স্মোক আর প্যাসিভ স্মোকিং, যেটা এখন খুব কমনলি আমরা দেখতেও পাই, শুনতেও পাই, প্যাসিভ স্মোকিং। প্যাসিভ স্মোকিং ইজ অলসো হার্মফুল, এবং প্যাসিভ স্মোকিং থেকেও দেখা যাচ্ছে লাং ক্যান্সারের ইনসিডেন্সটা বাড়ছে। এটা ছাড়া আর কি কারণ আছে? একটা হচ্ছে রেডন, আরও কিছু কিছু গ্যাস, কিছু এজ রিলেটেড, সিওপিডি যদি প্রায় থাকে কখনো ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে সেটাতে বলা হয়। আর টিউবারকুলোসিস যদি আগে হয়ে থাকে, তার একটা ফাইব্রোসিস বা স্কার যদি হয়, সেক্ষেত্রে একটা স্কার কার্সিনোমা বলে একটা জিনিস আছে, সেটাও হতে পারে। এইগুলো হচ্ছে কমন কারণ যেগুলোতে লাং ক্যান্সার হতে পারে। আর একটা বিশেষ কারণ নিয়ে আমি বলবো যে এই যে কোভিড যে হয়েছে, করোনা হওয়ার পর তার একটা মেন সিমটম ছিল কিন্তু লাংসে ক্ষতি করতো। এইটা আমরা সবাই জানি যে লাং ইজ দি মোস্ট কমন অর্গান এফেক্টেড ডিউ টু করোনা ভাইরাস। আমরা দেখেছি 2 বছর আগে যে করোনা ভাইরাস নিয়ে যে জিনিস হয়েছে, এবারে সেটা স্টর্ম এবং সবথেকে বেশি ক্ষতি হয়েছিল লাংসে। এবারে যে জিনিসটা আমরা দেখতাম যে গ্রাউন্ড গ্লাস ওপেসিটি বা কোরাড স্কোর যেটা দেখা হতো, যে কতটা ফাইব্রোসিস হয়েছে, কতটা লাং ইনজুরি হয়েছে, আলটিমেটলি মনে রাখবেন টিউবারকুলোসিসেও কিন্তু একটা লাং ইনজুরি হয়, আলটিমেটলি ইনজুরি হওয়ার পর একটা ফাইব্রোসিস হয়, সেই ফাইব্রোটিক লাংয়েতে কিন্তু লাং ক্যান্সার হওয়ার চান্সেস বেশি থাকে, এবং সেক্ষেত্রে সেটাকেই স্কার কার্সিনোমা বলি। এই কোভিডেও বেশ কিছু পেশেন্টদের কিন্তু ফাইব্রোসিস হয়েছে। কেন কি দেখবেন, কোভিডে আমরা একটা ড্রাগ ইউজ করতাম, কিছু কিছু ক্ষেত্রে বলা হতো, যেমন স্টেরয়েড তো ইউজ হয়েছেই, যাদের ফাইব্রোসিস হয়েছে তাদেরকে অনেক সময় বলা হতো নিন্ডেটিনিব ইউজ করতে, হুইচ ইজ এ TGF বিটা অ্যান্টাগনিস্ট, মানে যেটাকে বলা হয় ফাইব্রোসিস হয়ে গেলে অ্যান্টি ফাইব্রোটিক এজেন্ট ইউজ করা হয়, টিউমার গ্রোথ ফ্যাক্টর, হ্যাঁ, বা আরও TNF আলফা অনেক কিছু তখন। তো TGF বিটা অ্যান্টাগনিস্ট যেটাকে আমরা ইউজ করি ফাইব্রোসিস হওয়ার জন্য, তার মানে ফাইব্রোসিস ইজ ওয়ান অফ দি প্রিকারসার, বা যে একটা ধাপ যেখান থেকে পরবর্তীকালে লাং ক্যান্সার হতে পারে। তার মানে এনি কজ উইচ মাইট কজ লং স্ট্যান্ডিং লাং ফাইব্রোসিস, সেখান থেকে কিন্তু একটা পরবর্তীকালে লাং ক্যান্সার হওয়ার চান্সেস বেশি থাকে। সেই জন্য যদিও এটা আমাদের কাছে এখনও প্রমাণ নেই, এবং যদিও এখনও সময় আছে, না আমরা অবাক হব না যদি আমরা দেখি যে আরও 10 বছর 15 বছর পর লাং ক্যান্সারের ইনসিডেন্সটা বাড়ছে। হয়তো তখন প্রমাণ করা যাবে না যে সেটা কোভিডের জন্যে কি না, সেটা তো এখন তো আমরা তো জানি না যে কোন কোন পেশেন্টগুলোর কোভিড রিলেটেড ফাইব্রোসিস হয়েছে, এবং তাদেরকে ফলো আপ করে দেখা, সেই ডেটা তো আমাদের ইন্ডিয়াতে মেনটেন্ড হয় বলে মনে হয় না। এবং সেই ডেটা যদি মেনটেন্ড হতো, সেক্ষেত্রে হয়তো আমরা সেটা ফলো আপ করে দেখলে বুঝতে পারতাম যে সেই সাবসেট অফ পেশেন্টদের কতজনের ক্যান্সার হচ্ছে। যদি দেখা যায় 100 জনের মধ্যে 10 জনের ফাইব্রোসিস হচ্ছে, এবং সেই 10 জনের মধ্যে কতজনের পরবর্তীকালে সে লাং ক্যান্সার যদি ডেভেলপও করে, সেটা কিন্তু প্রথম 1 বছর 2 বছরে করবে না, সেটা ডেভেলপ করতে সময় লাগবে। ঠিক, এবং প্রায় নিঃশব্দেই করে। হ্যাঁ, প্রায় নিঃশব্দেই। তবে এই জিনিসটা আমরা প্রমাণ করতে হয়তো পারবো না, কিন্তু এটা হলে আমরা অবাক হব না, এটা কিন্তু হতে পারে। এটা একটা প্রিজাম্পশন, এটা ইজ এ প্রিজাম্পশন একদম। তো এই কারণগুলোতে হচ্ছে লাং ক্যান্সার হয়। নেক্সট যেটা নিয়ে বলবো যে হোয়াট ইজ দ্য ইউনিকনেস অফ লাং ক্যান্সার ইন ইন্ডিয়া কম্পেয়ার টু দি ওয়েস্টার্ন কান্ট্রিজ। যে আমাদের USA UK-তে যে লাং ক্যান্সার হয়, তার যে ক্যারেক্টারিস্টিক্স বা তার যে ফিচার্স, তার তুলনায় ইন্ডিয়ার ইউনিকনেসটা কি? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে এজ অ্যাট ডায়াগনোসিস অফ লাং ক্যান্সার। দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে লাং ক্যান্সার কিন্তু 1 দশক আগে ডায়াগনোসড হয়, মোটামুটি 55 থেকে 60-70-এর মধ্যে ডায়াগনোসড হয়, যেটা কিন্তু USA-তে 1 দশক পরে, ওদের 65-র আগে চট করে শুরু হয় না। কারণ কি সেটা হয়তো আমরা জানি না, কিন্তু ইন্ডিয়াতে ইট হ্যাজ বিন সিন দ্যাট ইট ইজ ডায়াগনোসড 1 decade আর্লিয়ার। এটা প্রথম। নেক্সট কি কারণ, যেটা দেখা যায় যে বেশ কিছু নন স্মোকারদের মধ্যে ইন্ডিয়াতে লাং ক্যান্সারের ইনসিডেন্স কিন্তু বাড়ছে। সেইটা কেন? কারণ আমাদের দেশে যেমন, আমি দাঁড়িয়ে আছি কিছুক্ষণ আগে, বৃষ্টি পড়ছে বলে জাস্ট বেরোতে পারছি না, আমার দুপাশে দুজনই স্মোক করছেন। একটা ছোট্ট জায়গার মধ্যে মাথা গুঁজেছি যাতে বৃষ্টিতে না ভিজে যাই, তা দুপাশে যে দুজন, তারাও বৃষ্টিতে যাতে না ভিজে যান ওইখানে দাঁড়িয়েছেন, কিন্তু কাণ্ডজ্ঞানের এতই অভাব বা সচেতনতার অভাব যে তারা কনস্ট্যান্টলি স্মোক করে যাচ্ছে। এবং এটা তো বিদেশে একেবারেই সম্ভব নয়, একদম সম্ভব নয়। এটা ক্যাপিটাল পানিশমেন্ট তাদের বন্দোবস্ত আছে।
আমাদের এক বিখ্যাত ফুটবল প্লেয়ারের একটা গল্প তোমায় বলি, সর্বসমক্ষে আমি নামটা বলছি না। তিনি বিখ্যাত ফুটবল প্লেয়ার এবং চেইন স্মোকার ছিলেন। তো ইংল্যান্ডের রানী তাকে নিমন্ত্রণ করেছিলেন। তা উনি একটা ফাঁকা পার্কে দেখলেন একটাও লোকজন নেই, পকেট থেকে সিগারেট বার করে ধরিয়েছেন। তো তাদের সার্ভিলেন্স আমাদের থেকে তো বহুগুণ উন্নত। বাইরে বেরিয়েছেন, একজন সার্জেন তাকে ধরেছেন যে আপনাকে 200 পাউন্ডস ফাইন দিতে হবে। এবং তিনি বলেছেন যে এই দেখুন, আমাকে রানী ইনভাইট করেছেন, আমি তার আমন্ত্রণে এখানে এসেছি। তা সার্জেন তাকে বললেন, রানীর পরিবার বা রানী যদি স্মোক করতেন পার্কে বসে, তাহলে তাকেও এই ফাইনটা দিতে হতো। তা তখন 200 পাউন্ড মানে বিরাট অঙ্কের টাকা, এখন তার কাছে নেই। মানে তিনি কান্নাকাটি করছেন প্রায়। তো সার্জেন ভদ্রলোক খুব ভালো একটা কথা বলেছিলেন, মানে ঘরোয়া আড্ডায় সেই বিখ্যাত ফুটবলার তিনি বলেছিলেন, ওয়ান্স ইউ উইল পে ইউ উইল রিমেম্বার। এই যে তোমার খুব কষ্ট হচ্ছে, 200 পাউন্ড তোমার পকেট থেকে চলে যাবে, বাট তুমি দিতে বাধ্য, যে কেউ তোমায় রক্ষা করতে পারবে না, কেউ তোমাকে ছাড়াতে পারবে না, 200 পাউন্ড দিয়ে তবে তোমাকে যেতে হবে। ওয়ান্স ইউ পে দেন ইউ উইল রিমেম্বার। এবং তিনি তারপর থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছিলেন। একটা বিরাট শিক্ষা তার হলো যে আমাকে তো সারা পৃথিবীর লোকই প্রায় চেনে, বিশেষ করে ওই সময়টা, যে সময়টা তিনি ফুটবল খেলছেন, খুবই স্বনামধন্য প্লেয়ার। কিন্তু এই সচেতনতা প্রচারের জন্য উনি আমাদেরকে এই গল্পটা বলেছিলেন, যেটা তোমরা বলবে বারবার। ঠিক। এবং আমাদের কাছে আমরা তো নিজে জানি যে আমাদের দেশেতে প্যাসিভ স্মোকিং ইজ বিকামিং মোর র্যাম্প্যান্ট, এবং অল্টারনেট টাইপস অফ স্মোক, যেগুলো এয়ার পলিউশন বলুন, বাড়ির ইনডোর এয়ার পলিউটেন্টস বলুন, সেগুলোর জন্যও কিন্তু ইনসিডেন্স অফ লাং ক্যান্সার ইজ অন দি রাইজ। তো যেটা নিয়ে বলছিলাম যে ইউনিকনেস অফ লাং ক্যান্সার ইন ইন্ডিয়া, একটা যেটাকে বললাম যে 1 age আর্লিয়ার, 1 decade আর্লিয়ার, নেক্সট ইজ মোর কমন ইন নন স্মোকার। নন স্মোকারদের মধ্যে দেখা যায় কিছু কিছু এপিজেনেটিক চেঞ্জেস, যেমন EGFR মিউটেশন এবং র্যাস মিউটেশন ইন্ডিয়াতে বা এশিয়ান কান্ট্রিতে খুব কমন। দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন কান্ট্রিজে যদি 100 জনের মধ্যে 15 জনের EGFR মিউটেশন পাওয়া যায়, ইন্ডিয়া বা এশিয়ান কন্টিনেন্টে দ্যাট ইজ 30%, মানে ইটস ডবল দি ইয়ে। ভালো জিনিসটা হচ্ছে এই EGFR মিউটেশন যদি পাওয়া যায়, দ্যাটস এ ড্রাইভার মিউটেশন, দ্যাট ড্রাইভস দি ক্যান্সার। তো তার জন্যে কিছু আমাদের ক্ষেত্রে কিছু টাইরোসিন কাইনেজ ইনহিবিটার্স বা ড্রাগস আছে, যেটা স্পেসিফিক্যালি অ্যান্টি EGFR টাইরোসিন কাইনেজ ইনহিবিটার্স, এবং সেটা দেখা যায় যে তাদের প্রগনোসিস ইজ গুড, দে আর গুড প্রগনোসিস টাইপ অফ লাং ক্যান্সার, মানে তারা ভালো ধরনের লাং ক্যান্সার। সেই জন্য আমরা প্রেফার করি যে যদি কারোর জন্য যদি হয়, তাদের জন্য ড্রাইভার মিউটেটেড লাং ক্যান্সার হয়। EGFR, ALK, আরও বিভিন্ন রকমের ড্রাইভার মিউটেশন আছে, অসংখ্য আছে, এবং সেগুলো পরীক্ষা করারও খুব যে ভালো বন্দোবস্ত আছে এমনটাও না। তবে আস্তে আস্তে সেগুলোও হচ্ছে, সেগুলো এখন আমরা করছি। এখন যেমন আমাদের ওই টেস্টগুলো করাটা মানে ইটস এ পার্ট অফ দি রুটিন ওয়ার্কআপ, এখন এটা রুটিনের মধ্যে চলে এসছে। দিস ইজ ওয়ান। আর একটা হচ্ছে ইনসিডেন্স অফ টিউবারকুলোসিস। আমাদের দেশে ইন্ডিয়া ইজ আ লোয়ার মিডল ইনকাম গ্রুপ কান্ট্রি, এবং দেখা যায় যে টিউবারকুলোসিসের ইনসিডেন্স প্রচণ্ড হাই। কেন টিউবারকুলোসিস হয় সেটা তো একটা আলাদা বিষয়, ইটস মোস্টলি সেটা তো একটা অন্য আলোচনা। কিন্তু টিউবারকুলোসিস বেশি হলে কি হয়, টিউবারকুলোসিসের সাথে অনেক সময় লাং ক্যান্সার কিন্তু গুলিয়ে যায়। অনেক সময় দেখবেন পেশেন্টরা 3 মাস 4 মাস টিবির ওষুধ খেয়ে তারপর আমাদের কাছে দেখে যে একটা টিউমার, টিবির ওষুধ খেয়েও তার কাশিও কমছে না, শ্বাসকষ্টও কমছে না। টিবিকে ধরে ফেলার জন্য দারুণ ভালো পরীক্ষা, দারুণ বলবো না, ভালো পরীক্ষা মোটামুটি ধরা আছে। তা সত্ত্বেও এইরকম এই টিবির সাথে গুলিয়ে যায় বলে আমাদের ইন্ডিয়ান কান্ট্রিগুলোতে লাং ক্যান্সার ডায়াগনোসিস অনেক সময় লেটেতে হয়। দ্যাট একটা মোস্ট ইম্পর্টেন্ট রিজন ইজ টিউবারকুলোসিস। ইনসিডেন্স অফ টিউবারকুলোসিস ইজ হাই। এরকমও পেশেন্ট দেখতে পাবেন যার পেশেন্টের হয়তো লাং ক্যান্সারও আছে, টিবিও আছে, পালমোনারি টিবি আছে, সেরকম পেশেন্ট হয়। অ্যাকচুয়ালি একটা জিনিস হয় কি, দরিদ্র পরিবারগুলোতে তারা ওই বিড়ি জাতীয় জিনিস খান, এবং তাদের অপুষ্টি একটা সমস্যা, দুবেলা ভালো করে খেতেও পান না, হাড় ভাঙা খাটুনির কাজ করেন, তাদের ক্ষেত্রে টিবি তো প্রচুর দেখা যায়। সেই সব পেশেন্টগুলোকে ধরাও মুশকিল, যতক্ষণ না কাশির সঙ্গে রক্ত উঠছে ততক্ষণ আর কে কোথায় চিকিৎসাই বা করাচ্ছে, যখন আসবে তখন শেষ পর্যায়ে। ঠিক। আর আরেকটা যেটা আমাদের ইন্ডিয়াতে স্ক্রিনিং লাং ক্যান্সারের একটা পার্ট অফকোর্স,
স্ক্রিনিং কী দিয়ে করানো হয়, আমরা যেটা করি সেটা হচ্ছে লো ডোজ সিটি স্ক্যান বলা হয়, লো ডোজ সিটি স্ক্যান অফ দি থোরাক্স, সেটা দিয়ে স্ক্রিনিং করানো হয়। কিন্তু আমাদের ইন্ডিয়াতে কোনো ফর্মাল স্ক্রিনিং প্রোগ্রাম নেই। তার কারণ আছে, তার কারণ লো ডোজ সিটি স্ক্যান কাদের ক্ষেত্রে করা উচিত, তাদের একটা বিশেষ গাইডলাইন আছে যে এত স্মোক ইয়ারের বেশি হলে তবে করা উচিত, এত বয়সের বেশি হলে তবে করা উচিত। লো ডোজ সিটি স্ক্যানে যদি আমরা গ্রাউন্ড গ্লাস ওপেসিটি দেখতে পাই তবে আরও ফ্রিকোয়েন্টলি সিটি স্ক্যান করা উচিত। এরকম কিছু 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 পয়েন্টস আছে কাদের ক্ষেত্রে করা উচিত। এবং দেখা গেছে ইউএসজি লাংসেতে করে কিছু লাভ, গ্রাউন্ড গ্লাস বা এক্সরেতে আমরা জিজিও অতটা ভালো বুঝতে পারি না, আমরা জিজিও বুঝতে পারি সিটি থোরাক্স। এবারে লো ডোজ সিটি স্ক্যান করে দেখা গেছে যে কস্ট বেনিফিট রেশিও, কেন কি যে কোনো একটা স্ক্রিনিং প্রোগ্রাম যখন করা হয় দ্যাট ইজ ডান বাই দি গভর্নমেন্ট ফর দি মাস পপুলেশন। মাস পপুলেশনে যদি আমরা কস্ট বেনিফিট রেশিও না দেখি সেক্ষেত্রে কিন্তু দ্যাট ইজ নট অ্যান আইডিয়াল স্ক্রিনিং প্রোগ্রাম। তো সেই জন্যেই দিস লো ডোজ সিটি স্ক্যান ইজ নট অ্যান আইডিয়াল সিটি স্ক্যান অর ইজ নট অ্যান আইডিয়াল স্ক্রিনিং প্রোগ্রাম ফর এ কান্ট্রি লাইক ইন্ডিয়া। তাই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু এটাকে এস্টাবলিশ করেনি বা এটাকে ফর্মাল কোনো স্ক্রিনিং প্রোগ্রাম পারবে না বলে, যেহেতু অর্থনৈতিক চাপটা অনেক বেশি, বিকজ উই ফল আন্ডার আ লোয়ার মিডল ইনকাম কান্ট্রি। হ্যাঁ, সরকারের পক্ষে। তবে তন্ময় দেখো, যদি পেড সিটিকে সরকার নিখরচায় করতে পারে, সামান্য 200 টাকা বা 100 টাকা কি কিছু একটা আছে সরকারি স্তরে, তাহলে এটা তো সেই তুলনায় অনেক কম খরচ না। কিন্তু এইটা তো মাস পপুলেশনে করতে হবে। পেড সিটি তো আমাদের যার ডায়াগনোসিস হচ্ছে বা যা সন্দেহজনক হয়েছে তার ক্ষেত্রে করা হচ্ছে, কিন্তু মাস পপুলেশনে কিন্তু দেয়ার হ্যাজ টু বি এ গুড কস্ট বেনিফিট রেশিও। আমি 100 জনকে যদি সিটি স্ক্যান করি তার মধ্যে যদি একটাও না ধরা পড়ে তাহলে, এবং তাহলে কস্ট বেনিফিট ইকোনমিক্যালি ভায়াবল হবে না। সে কারণেই আমাদের ইন্ডিয়াতে কিন্তু লাং ক্যান্সারের কোনো স্ক্রিনিং প্রোগ্রাম নেই। দ্যাট ইজ ওয়ান অফ দি মেজর থিংস। তো তাহলে আমরা আজকে যেগুলো আলোচনা করলাম, ইনসিডেন্স ডেথ ওয়াইজ কতটা, ইউনিকনেস অফ ইন্ডিয়ান লাং ক্যান্সার কী কী কারণে লাং ক্যান্সার হয়, এটিওলজি অফ লাং ক্যান্সার, এবং স্ক্রিনিং নিয়ে কিছু কথা, এই 4টে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। নেক্সট কামস সিমটমস, কী কারণে কী সিমটম নিয়ে পেশেন্ট। সিমটমসটা তো আমরা নিচে স্ক্রলে খুব সুন্দর করে দেখাচ্ছি, নিচে বা ওপরে তারা খুব ভালো করে দেখতে পাবেন, এবং এটা খানিকটা প্রচারের মাধ্যমে মানুষ জেনেও গেছে ঠিক যে 3 সপ্তাহ কাশি সারছে না, চলে গেল, কিন্তু তার বাইরেও বেশ কিছু জিনিস থাকে। তো ঠিক, এবারে আমি তাহলে বলবো আপনাদের কী সিমটমস কী কারণে হয়। একটা লাংসে যদি টিউমার থাকে, ইন্ট্রাথোরাসিক টিউমারটা থাকার জন্য কিছু সিমটমস, তার লাংসের বাইরে কিছু অর্গান এফেক্ট করার জন্য টিউমার হয়, সিমটমস হয়, আর অন্য জায়গায় ছড়িয়ে যাওয়ার জন্য কিছু সিমটমস। তাহলে কী ইন্ট্রাথোরাসিক সিমটমস আমরা সবাই জানি, কাশি হবে, শ্বাসকষ্ট হবে, বুকে ব্যথা হবে, কাশির সাথে রক্ত পড়বে, এগুলো হচ্ছে কমন সিমটমস যেগুলো চেস্টের ইন্ট্রাথোরাসিক কম্পোনেন্টে হওয়ার জন্য হবে। বাকি চেস্টের ইন্ট্রাথোরাসিক বাদ দিয়ে বাকি যে জিনিসগুলো হওয়ার জন্য কী হতে পারে, একটা হচ্ছে প্লুরাল পেন, প্লুরাইটিক চেস্ট পেন, মানে আমাদের প্লুরাতে যদি জল জমে সেক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। প্লুরাতে যদি ডিপোজিটস থাকে সেক্ষেত্রে ব্যথা হতে পারে, প্লুরাল চেস্ট পেন, প্লুরাইটিক চেস্ট পেন হতে পারে। রিব বলে আমাদের যে রিবকেজ যেখানে আছে সেখানে যদি ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে রিবেতে ব্যথা হতে পারে। এইগুলো হচ্ছে এক্সট্রাথোরাসিক সিমটমস। আর কী সিমটমস হয়, যেমন আমাদের লেফট সাইডে একটা রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বলে একটা নার্ভ আছে যেটা গলার ভয়েসটাকে কন্ট্রোল করে। ওইখানে যদি কোনো গ্ল্যান্ড বা টিউমার যদি ওই রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটাকে যদি চেপে দেয় সেক্ষেত্রে আমাদের গলার আওয়াজ পাল্টে যেতে পারে, হোর্সনেস অফ ভয়েস। আর একটা হচ্ছে চোখের পাতা ঝিমিয়ে যেতে পারে, যেটাকে বলা হয় টোসিস, মিওসিস, ড্রুলিং অফ আইলিডস, আইলিডটা পড়ে যেতে পারে। তার কারণটা কি, এইখানে আমাদের লাংসের ওপর দিকে আপার লো বেতে যদি কখনো টিউমার হয় সেটাকে বলা হয় প্যানকোস্ট টিউমার। সে কি করে, আমাদের সার্ভাইকাল সিম্প্যাথেটিক বলে একটা গ্যাংলিয়ন আছে, একটা নার্ভ আছে, সেই সিম্প্যাথেটিকটাকে যদি চেপে দেয় বা ধরে নেয় সেক্ষেত্রে কিন্তু ওই যে সিমটমস টোসিস, মিওসিস এবং হর্নার সিনড্রোম যেটাকে বলে, এই হর্নার সিনড্রোমটা কিন্তু আমরা পাই। তার মধ্যে ওয়ান অফ দি মেইন ফিচার ইজ চোখের পাতা যদি ঝিমিয়ে যায়। তো যদি এরকম কোনো পেশেন্ট আসে যে বলছে আমার 3 সপ্তাহ কি 1 মাস কি 2 মাস ধরে কাশি হচ্ছে আর দেখছি আমার চোখের একটা পাতা একটু পড়ে যাচ্ছে, চোখটা অতটা খুলে রাখতে পারছি না, কোনো স্পেসিফিক ইউনিল্যাটারাল যদি এরকম হয় এবং তার সাথে যদি বুকে ব্যথা বলে, সন্দেহ করবেন কিন্তু লাং ক্যান্সার হওয়ার প্রবণতা খুব বেশি। এইটা কিন্তু আমরা দেখেছি।
এটা ছাড়া অন্য কোনো অর্গান এফেক্ট করার জন্য কী হতে পারে, যেমন মাথা থেকে শুরু করি, ব্রেনে এফেক্ট করার জন্য আমাদের খিঁচুনি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, বমি হতে পারে, প্রথম মাথা চক্কর ঘুরতে পারে, এটা হচ্ছে একটা ফিচার। নেক্সট যদি বলেন গলার আওয়াজটা আপনাকে বললাম, হোর্সনেস অফ ভয়েস ডিউ টু রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি। নেক্সট ফিচার্স প্লুরাল ইফিউশন আপনাকে বললাম। বোনসে যদি এফেক্ট করে সেক্ষেত্রে আমরা বোন পেন পেতে পারি, হাত পা ব্যথা, কোমরে ব্যথা সেরকম হতে পারে। সিদ্ধারাতে যদি কোনো ডিপোজিট থাকে সেক্ষেত্রে প্যারালিসিস হতে পারে, দুটো পা বা দুটো পা প্যারালিসিস হওয়ার চান্স আছে। এটা ছাড়া আর কোথায় লিভারে ছড়ালে জন্ডিস হওয়ার চান্স বেশি থাকে। অ্যাড্রিনাল বলে একটা গ্ল্যান্ড আছে, সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ডেও কিন্তু ছড়াতে পারে। আর কিছু এন্ডোক্রিনাল সিমটমস আছে যেটাকে বলা হয় প্যারানিওপ্লাস্টিক সিমটমস। তার মধ্যে একটা হচ্ছে সোডিয়াম কমে যেতে পারে, যেটাকে হাইপোনাট্রিমিয়া বলে। ক্যালসিয়াম হাইপার ক্যালসিমিয়া হতে পারে, ক্যালসিয়াম বেড়ে যেতে পারে। আর একটা যে জিনিস যেটা হয় সেটা হচ্ছে SIAD, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডায়োরেটিক হরমোন সিনথেসিস, ADH সিনথেসিস বেড়ে যেতে পারে, সেটা দ্যাট ইজ অলসো প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। এগুলো কমনলি কিছু জিনিস যেগুলো লাং ক্যান্সারেতে দেখা যায়। আর একটা কথা বলবো মেন, যেটা হচ্ছে লাং ক্যান্সারে কী ধরন হয়, হোয়াট আর দি টাইপস অফ লাং ক্যান্সার। গ্রসলি দুটো টাইপেতে ভাগ করা হয়, একটা হচ্ছে নন স্মল সেল লাং ক্যান্সার আর একটা হচ্ছে স্মল সেল লাং ক্যান্সার। Non-small cell is more common, around 85 to 90% of the patients are non-small cell lung cancer. Small cell lung cancer is less common, 10% of the patients are small cell lung cancer. Non-small cell আবার দুটো ভাগ আছে। Non-small cell কী হতে পারে, non-small cell মোস্টলি অ্যাডিনোকার্সিনোমা এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা। আর কিছু ছোট টাইপের আছে, অ্যাডিনোস্কোয়ামাস মিক্সড, আরও কিছু আছে। মোস্টলি অ্যাডিনোকার্সিনোমা হচ্ছে মোর কমন, which is around 80 to 85% of these among 100 patients of non-small cell lung cancer, 80% of the patients are adenocarcinoma. তার মানে আমাদের যদি আমরা তিনটে বড় ভাগেতে করি, অ্যাডিনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা এবং স্মল সেল কার্সিনোমা। মোস্ট কমন ইজ অ্যাডিনোকার্সিনোমা, সেকেন্ড মোস্ট কমন ইজ স্কোয়ামাস সেল কার্সিনোমা, লিস্ট কমন ইজ স্মল সেল লাং কার্সিনোমা। এর মধ্যে সব থেকে খারাপ যদি কোনটা বলেন, যে কোনটা সব থেকে খারাপ, স্মল সেল লাং ক্যান্সার ইজ দি মোস্ট খারাপ, সেকেন্ড মোস্ট খারাপ স্কোয়ামাস সেল কার্সিনোমা ইজ দি সেকেন্ড মোস্ট খারাপ, সব থেকে ভালো অ্যাডিনোকার্সিনোমা ইজ দি বেস্ট টাইপ অফ লাং ক্যান্সার টু হ্যাভ। এটা ছাড়া কিছু আনকমন টাইপস অফ লাং ক্যান্সার, যেমন লাংসে আমাদের অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা বলে এক রকমের হয়, লাংসে অনেক সময় লিম্ফোমা হয়, অন্য কিছু রেয়ার টাইপস অফ সার্কোমা টাইপের কিছু থাকে, উইচ আর রেয়ার, যেগুলো দেখা যায় কিন্তু সেগুলো লেস কমন, সেগুলো কমনলি আমরা দেখতে পাই। অ্যাডিনোকার্সিনোমাটা একটু বেশি দেখা যায় এবং সেটা কিন্তু বেটার, হ্যাঁ, মানুষ ভালো থাকবেন। কিন্তু স্মল সেল কার্সিনোমায় তো রেজাল্ট খুব একটা ভালো রেজাল্ট নয়। বেশিরভাগ ক্ষেত্রে স্মল সেল কার্সিনোমাতে পেশেন্ট বেশি দিন বাঁচেও না। এবং তার মানে আরও অনেকগুলো, এই যে গলার এখানটা ফুলে যাচ্ছে, ওয়ার্ডসনেসের কথা তুমি বললে, এটা ভেঙে যাচ্ছে, প্লাস একটা সাইডে দেখা যাচ্ছে ঘাম হচ্ছে, আর একটা সাইডে বললে তুমি হর্নারের জন্য এটা হচ্ছে। এইগুলো একটু খেয়াল রাখা, এইগুলো খেয়াল করলেই কিন্তু তিনি নিজেই ধরতে পারবেন। মানে এটা এত সিম্পলিস্টিক একটা ক্যারেক্টারিস্টিক যে মানুষ কিন্তু নিজেই বুঝতে পারবেন যে গোলমালটা হচ্ছে। এবং একটা কার্ডিনাল সাইন হচ্ছে কাশির সঙ্গে রক্ত পড়া, এটা ঠিক। এখানে ওখানে ছুটে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে, COPD ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু আপনি নিজে সচেতন হবেন যে কাশির সঙ্গে রক্ত পড়ছে, বিষয়টা গুরুতর। অন্তত যা করছেন করুন। আমি একজন ডক্টর তন্ময় মণ্ডলের মতো কোনো একজন ডাক্তারবাবুর সঙ্গে, যিনি মেডিকেল অঙ্কোলজিতে রয়েছেন, তার সঙ্গে একটু কনসাল্ট করে নিই। খুব তাড়াতাড়ি ধরা পড়লে কিন্তু রেজাল্টটা ভালো হতে পারে একদম। বিশেষ করে এই পার্টিকুলার আমি সিমটমটা, এটা বহু মানুষের কাশির সঙ্গে রক্ত পড়ছে এবং ওই টিবির সঙ্গে গুলিয়ে ফেলা, টিবির সঙ্গে গুলিয়ে গেলে টিবিতেও খানিকটা রক্ত পড়তে পারে এবং তার ট্রিটমেন্টও চলবে। হ্যাঁ, এবং যেহেতু সরকার থেকে ট্রিটমেন্টটা চালানো হয় এবং টিবিকে সরকার থেকে তো অনেকটা সাহায্যও করা হয়, সেটা লাং ক্যান্সারের ক্ষেত্রে একেবারেই নেই। আর ধূমপান তো রয়েছে। আজকে আমাদের সময় একদম শেষ। আমরা আবার সামনের রবিবারে আপনাদের সামনে হাজির হব এবং লাং ক্যান্সারের পরবর্তী বিষয়টা নিয়ে আলোচনা করব। ধূমপান নৈব চ, আশেপাশে বাড়িতে কোথাও না। ধূমপান এবং তামাক এটা বর্জন করতেই হবে। বাঁচতে গেলে, ক্যান্সার মুক্ত হতে গেলে তামাক এবং ধূমপান দুটোই বিষ। সুতরাং আমরা যেভাবে হোক তাকে পরিহার করব। নমস্কার।